এই 12ই জুন যে ঘটনাটা হলো দেখেছেন তো বাবা? জি, 242 জন থেকে একজন বেঁচেছে নাকি গো? আল্লাহ সুবহানাহু তাআলা গত কয়েক সপ্তাহ আগে আমার ইয়ামেনের ভাই, নাম হলো আমির হোসেন, নাম শুনেছো? হজে যাচ্ছিল আমির হোসেন ভাই, হজে যাচ্ছিল। সেই সময় ওনার কাগজে কোনো একটু প্রবলেম হয়েছে। প্লেন যাত্রী সিটে সব রেডি, ভালো করে বুঝুন, সিটে সব রেডি। সেই সময় আমির হোসেনকে বলল, আপনার কাগজ উপযুক্ত নয়, আপনাকে যাওয়া যাবে না। আমির হোসেন দৃঢ় বিশ্বাস রেখেছিল যে আমার হজ আল্লাহ শাহী দরবারে কবুল। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? এয়ারপোর্টের ভিতরে তিনি কাউকে না জানিয়ে রবকে জানাচ্ছেন, আমাদের আদালত বলতে আর কিছুই নাই। গণতান্ত্রিক দেশে তুমি বাস করো, তোমার জন্য আইন রীতিনীতি আছে, তার ভিতরে নাম্বার 1 তোমার কাছে আদালত হলো সুবহানাহু তাআলা, আমার আল্লাহর কাছে জানাও। আমির হোসেন ভাই মুখে দাড়ি নাই, মাথায় টুপিয়া নাই, 3 কোয়ার্টার পাঞ্জাবি পরে আছে, হাত 3 কোয়ার্টার গোল পাঞ্জাবি পরে, দৃঢ় বিশ্বাস আমার হজ পাকে আমি যাব। কারণ আমার আল্লাহ রাসূল বলেছেন, তোমার নিয়ত যদি চাঙ্গা থাকে, ঈমান যদি বড় মজবুত থাকে, আল্লাহ যে বড় শক্তিমান যদি তোমার বিশ্বাস থাকে, তোমাকে কেউ কোনো জায়গায় আটকাতে পারবে না। আল্লাহর মদদ তোমার উপরে হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। আমির হোসেন বসে বসে কাঁদছে। কিছুক্ষণ পরে ভাই পেলেন কত, প্রায় 300-র উপরে যাত্রী নিয়ে উঠছে। কিছুক্ষণের ভিতরে ওই প্লেন আবার ঘুরে আসলো। পাইলট বলল কি জানেন, দরওয়াজা খোলা যাবে না, প্লেন চেকআপ হবে। ভালো করে বুঝুন, প্লেন চেকআপ হলো, দরওয়াজা খোলা হলো। আমির হোসেনের কাছে আওয়াজ এলো যে প্লেন দুসরাবার ফিরে এসেছে। সে আরো তো মশগুল হচ্ছে আমার রবের উপরে, রবকে ডাকছে। দ্বিতীয়বার প্লেন আবার উঠলো, ওড়ার পরে আবার প্লেনের সমস্যা, প্লেন দ্বিতীয়বার ঘুরে আসলো। পাইলট একই কথা বলল, কি কথা, যে দরওয়াজা খোলা যাবে না, প্লেন চেকআপ হবে, নিয়ম আছে, সিস্টেম এটা। তিসরাবার যখন প্লেনটা 3বারে যখন উড়লো, তখন আল্লাহ পাকের গায়বী মাদাদ শুরু হয়ে গেল। জোরে হবে না, আরো জোরে হবে না? ভাই আমির হোসেন, নতুন নতুন খবর আপনাকে শোনাচ্ছি এই মাসের ভিতরে। মুসলমান শুনে গেলাম ওই সময় আল্লাহ বান্দা, মাহবুব বান্দা ভাই, আল্লাহ আমির হোসেন ভাই আমার, আল্লাহ কাবা শরীফে যাবে বলে আল্লাহ কাবার মেহমান সেজে নিয়েছিল। ওই সময় তিসরাবার যখন প্লেনটা ঘুরে যখন আসলো, প্লেন 3বার করে চেকআপ হলো, প্লেন 2বার চেকআপ হলো। যাত্রী যে যার সিটে বসে আছে, কিন্তু না না না, এই সময় 2বার যখন প্লেন ওড়া শুরু হয়ে গেল, 3বারের মাথায় পাইলট নিজে থেকে বলল, না 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 না, দরওয়াজা খোলা যাবে না। 2বারে আবার উড়ে যাওয়ার পর 3বারের মাথায় না উড়া শুরু হয়ে গেল। এই সময় আল্লাহ পাকের মাদদ, দুর্যোগ শুরু হয়ে গেল, বিরাট ঝড় বৃষ্টি, আকাশে দুর্যোগ শুরু হয়ে গেল। প্লেনের রাস্তা ঠিক করতে পারলো না। পাইলট এই গাড়িকে আবার 3বার এয়ারপোর্টে নেমে নিয়ে আসলো। এয়ারপোর্টে যে প্লেনটা নামার পর পাইলট বলল, দরওয়াজা খুলবে না, কোনো প্যাসেঞ্জার নামানামি হবে না। আমি তোমাদেরকে লক্ষ্য করে বললাম, এই প্লেনের ভিতরে যে আমের বলে যে প্যাসেঞ্জার ছিল, ওই প্যাসেঞ্জারকে যতক্ষণ প্লেনে না ওঠানো হয়, আমি পাইলটের দায়িত্ব আর নেব না। আর জোরে বলে নারে তাকবীর। আল্লাহর মাহবুব, আল্লাহর বান্দা আমির হোসেন এই সময় দ্বিতীয়বার
পাইলট যখন নিজ বলল আমির হোসেনকে প্লেনে তোলো, আর কাগজের প্রয়োজন হলো না। আমির হোসেন প্লেনের ভিতরে যায়। পাইলট সমূহ, পাইলট গুলো যারা সেবিক ছিল তারা একত্রিত হয়ে আমির হোসেনকে সম্মান জানাতে থাকে। যেতে হবে না, মিলেমিশে হবে না ভাই। পাইলট কোনদিন প্যাসেঞ্জারকে সম্মান জানায়? আরে পাইলট কখন কোন দিক দিয়ে উঠবে, কখন নামবে, যাত্রী জানতে পারে না। সেই পাইলট এসে বলছে আমির হোসেনকে তোলো, আমির হোসেনকে তোলো। আমির হোসেন প্লেনে উঠলেন। আবার ওই প্লেন উড়ে 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 জেদ্দার এয়ারপোর্টে আর কোন রাস্তায় ডিস্টার্ব হলো না। জোরে হবে না, আরো জোরে হবে না। 12 জুন 242 জন যাত্রী ছিল। আল্লাহর মাহবুব একটাও ছিল বলে মনে হয়? জি, আমার আল্লাহ বড় শক্তিমান, আল্লাহ পারলে সবই পারে, ঠিক কিনা বাবা? জি ভাই, বারবার একটা জিনিস দেখাচ্ছেন, সেটা হলো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বিরাট ইচ্ছা, লন্ডনে 6 বছর কাটিয়েছে, তার 3টে বাচ্চা এবং বিবিকে নিয়ে ওই প্লেনের ভিতরে ছিলেন। জি, এবং সেই দুর্ঘটনায় আমরা মন থেকে সকলকে বড় ভালোবেসে এতটা সম্মান করি, যে কারণ একটা দুর্যোগ, একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ সকলের যেন আত্মাকে বড় সুন্দরময় করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, এরকম ভাবে দেখা যাচ্ছে দেশময় জুড়ে, কোন জায়গায় এয়ারপোর্টে, কোন জায়গায় প্লেনে, কোন জায়গায় ট্রেনে, এমন করে চারিদিকে একের পর এক বিরাট ভয়ানক অবস্থা হচ্ছে। এর একটাই কারণ, মানুষের ভিতরে সে মহব্বত জিনিসটার কিছু নাই বাবা, সব উঠে গেছে। জি, যার নোট পৃথিবীতে নোট তৈরি হবে, নোট তৈরি হবার টাকাটা মার্কেটে বার হবার আগে জাল নোট হাজির হয়ে গেল। কি অরিজিনাল টাকা মার্কেটে আসার আগে জাল নোট তৈরি হয়ে যাচ্ছে, তাহলে কোথায় যাবে? তাই সোনার ছাদ মানি, তাই আপনাদেরকে বলি, নবীর প্রেমিক লাগবে, নবীর মহব্বত লাগবে। চলো না একটু নবীর দেশে ঘুরে আসি। নবীর দেশে যাবেন তো আপনারা? কে কে যাবেন নবীর দেশে? যাবার ইচ্ছা আছে? ইচ্ছা আছে কিন্তু পয়সা নাই, নাকি গো? ইচ্ছা আছে কিন্তু পয়সা নাই। পয়সা লাগে না, নবীর দেশে গেলে পয়সা লাগে না, কারণ মক্কা মদিনার দেশে যখন যান, ওটা আল্লাহর মেহমান, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেয়। ফুরফুরা শরীফে গেছেন তো আপনারা? এই ফুরফুরা শরীফে গেছে তো? এই কে কে গেছে তো? ও নবী পাকের উম্মাত উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, এই সন্দেশপুরের মানুষেরা, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ নবী মাথার গোড়ায় একবার হযরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়, একবার পায়ের দিকে দাঁড়িয়ে যায়। হযরত আলী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গায়ে হাত দিয়ে যদি ডাকি। এ ভাই কি হলো? হ্যাঁ, এই দুজন বসো বসো। তোমার পেশাব লেগেছে? মোবাইলটা দাও। ঢং হচ্ছে নাকি ভাই? চলো তুমি পেশাব ফিরে মোবাইলটা নিয়ে ওখানে বসবে। ও আজের মজলিসে ডিস্টার্ব করছে। এ ভাই এইগুলো ঠিক কি? হ্যাঁ, বস বস। ও নবী পাকের উম্মাত উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এই সময় পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে বাচ্চার মতো কাঁদে না।
না না, আমি যদি আমার নবীর গায়ে হাত দিয়ে যদি ডাকি তাহলে আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আর আমি যদি আমার নবীকে যদি না ডাকি কুফারে জাসেসরা আমার নবীর ঘরটাকে ঘিরে ফেলবে, আমার নবীর উপরে অত্যাচার জুলুম চালাবে, ইস্তিমার উলান ছাপিয়ে দেবে। না না না, ওই পিরিয়ডে আমার রাসূলের আম্মা জান হায়াতে ছিল না। মক্কার জমিনে আমার নবীকে মুহাম্মদ বলে ডাকার মতো কেউ ছিল না বাবা। ওই পিরিয়ডে হযরত আলী মাথার গোড়ায় একবার পায়ের দিকে একবার মাথার দিকে, না না না, এমন অবস্থায় সময় চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে আমার নবীর নূরানি চাঁদ চেহারা, যে চেহারাতে আলোয় আলোকিত, সেই নবীর নূরানি চাঁদ চেহারাটার উপরে হযরত আলী নিজে নিয়ত করে নিল, নিজেই ভেবে নিল, না না না, আমার নবীকে আমি কিভাবে ডাকবো। ওই সময় দেখা গেল আমার নবীর পায়ের দিকে হযরত আলী শুয়ে পড়ল। হযরত আলী নিজের চাগাল থেকে জিহ্বাটা বার করে আমার নবীর কদমের নিচে চাটা শুরু করে দেয়। আরো জোরে বলো নারে দেখবে কত মোহাম্মত করে, গায়ে হাত দিয়ে ডাকা যাবে না, বেয়াদবি হয়ে যাবে। পায়ের দিকে মাথার দিকে ভাবতে, যত ভাবছে তত সময় যাচ্ছে। তিনি পায়ের দিকে শুয়ে আমার নবীর ঠিক পায়ের তালুটা তলার দিকে হযরত আলী নূরের নবীর পায়ের তালুকে ছাঁটা শুরু করে দিল। ভাই জীব যেখানে ঠেকাবে ঠান্ডা ভাব লেবে তো, জীবের একটা ঠান্ডা ভাব আছে। আমার নবীর ঘুম আর আমাদের ঘুম এক, নবীর সঙ্গে করা যাবে? হায় হায় হায়। হযরত আলী যে ছেটেছেন আমার নবী উঠে পড়েছেন, হুজুর আবু জাহলের ঘরে আলোচনা হচ্ছে, কিছুক্ষণ ভিতরে আপনার ঘরকে ঘিরে ফেলবে, নবী আমার ওই রাত্রে যাবে। ও নবী মাগের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, এই সময় হযরত আলীকে আমার নবী বলে দিল, বাবা আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, তুমি আমার বিছানায় নিদ্রা পড়ে যাও। আর আমি এই রাতের বেলায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। লম্বা আলোচনা, আমি ওই জায়গায় যাব না রে বাপ, আমি একটু টাচ করে কথাটা তুলতে চাইছি। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলল, বাবা আলী তুমি অবশেষে কাল সকাল যখন হবে তুমি সকাল বেলায় সমগ্র মক্কাবাসীদের আমানতটা সবার বাড়িতে বাড়িতে তোমাকে দিয়ে দেবে, আর দিয়ে অবশেষে তুমি মদিনায় ফিরে আসবে। আমার নবী মক্কা ছাড়লো রে বাবা, আমার নবী কিন্তু মক্কার মানুষদের আমানতটা বুঝিয়ে দিল। আমার নবী আমানত খিয়ানত করেনি। আর আমরা ডেটের পর ডেট চলছে, মাসের পর মাস চলছে, বছরের পর বছর যাচ্ছে, এমনকি ওই মুদিখানার রাস্তাটাও ভুলে যায়। ওই দিক দিয়ে গেলে যদি ধরে, আমি এই দিক দিয়ে ঘুরে বাজার করে নিয়ে আসতেছি, আর ওই দিকে যে ঘা করে দিয়েছে আবার ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। আর এইদিকে আমি বলছি আচ্ছা মুসলমান, যে এইদিকে বলছি আমি বিরাট বড় পাকা মুসলমান না রে বাবু, আমানতের জিনিসকে খেয়ানত করতে নাই। বিশ্ব নবী বলল আলীকে, আলী সকাল হবে সব বুঝিয়ে সব বুঝিয়ে দিয়ে অবশেষে তুমি মদিনায় আসবে, মদিনায় আসবে। ভাই আমার হযরত আলী বলল, রাসূল আমার যখন বলছে বিছানায় ঘুমাও আর কাল সকালে আমানতের জিনিসগুলো বুঝিয়ে মদিনায় আসবে,
এই ফাঁকা টাইমটা ভালো করে বুঝুন। আল্লাহর রাসূল যখন শুতে বলল, ওই শোয়া থেকে নিয়ে আপ টু মদিনা যাওয়া পর্যন্ত আলী বুঝে নিয়েছে আমার মওত ঘটবে না, আমার কেউ কিছু করতেও পারবে না। জোরে বলো, আরো জোরে বলেন। কেন মদিনা ওয়ালা নবী তো আমার গ্যারান্টি দিচ্ছে, আলী তুমি আমার বিছানায় ঘুমাও, সকাল হলে আমানাতকে বুঝিয়ে দাও, অবশেষে মদিনায় যাও, আমি এই বিছানায় আরামে ঘুমাবো, আমার ক্ষতি কিন্তু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব যেটা বলে সেটাই আমার আল্লাহর পক্ষ থেকে বলানো হয়। জোরে বলো। হাবিব নিজে কোনোদিন কিছু জিনিস ঘটায়নি, আর আল্লাহ বলেছিলেন বলো হাবিব। মুসলমান শুনে গেল জেনে খেলাও, ও নবী মাগের উম্মতিরা, ছেলেরা বাচ্চারা চলেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় হাত থেকে যেই না বেরোবে বাবা, চারিদিক কাফেররা ঘিরে ফেলেছে আমার নবীর ঘরটা, চারিদিক কাফেররা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীদের দুনিয়া মাসা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কিছুক্ষণ অপেক্ষা। এই সময় জিবরাইল ফেরেশতা এসে আমার হাবিবের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন নেবেন না, আল্লাহ আপনি টেনশন নেবেন না, চিন্তা নেবেন না, কারণ আল্লাহ তো আপনার সাথে আছে। হাবিব এই সময় জিবরাইল ফেরেশতা আমার নবীকে বলল, হাবিব মক্কা জমিন থেকে কিছু এক মুষ্ঠ বালু তুলে নাও, এই বালুতে তুমি দোয়া পড়ে তুমি এই বালুটা ফু দিয়ে তুমি একদিকে নিক্ষেপ করে দাও। আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারাই অতগুলো যে মুনাফিক গুলো, অতগুলো কাফের গুলো, যে সমস্ত ব্যক্তি গুলো হাবিব তোমাকে আক্রমণ করতে এসেছে, তোমার উপরে অত্যাচার করতে এসেছে, তাদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব খোদ আল্লাহ নিজে নেয়। আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের দুনিয়া মাসা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই সময় রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায়। সর্বোপরি আমার নবী গিয়ে হযরতে আবু বকরকে ডাকলো, ও বাবা আবু বকর, যেই না বলেছে বাবা আবু বকর, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিল, সঙ্গে সঙ্গে লাগেজ সামানা মাথায় করে নিয়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার খিদমতে হাজির। আরো জোরে বলো নারে তাকবীর। আমি আবু বকর আপনার খিদমত হাজির। এটা বলা লিখছে 2.5 থেকে 3 মাস আগে, 2.5 থেকে 3 মাস আগে আমার রাসূল বলেছিল মক্কা ছেড়ে যেদিন মদিনায় যাব সেদিন তোমাকে আমি সঙ্গী বানাবো। প্রত্যেক দিন হযরত আবু বকর হুজুর আমার ইশার নামাজ পড়ে কিছু খাওয়া দাওয়া করে ওই লাগেজ সামানাটাকে গুছিয়ে নিয়ে আর একটা ছোট্ট মেয়ে হাতের পাশে দাঁড় করিয়ে সারাটা রাত ধরে তিনি সারা রাত ধরে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিত। জোরে হবে না সুবহানাল্লাহ। আজ আমরা নদিয়ানা মাহফিলে রাত 2-3 পর্যন্ত কি কাটাতে পারবো না বাবা? জি আহা সব দেখছেন, কেউ না দেখলে দেখে কে? জি কেউ যদি রাস্তায় ঘোরে, কেউ যদি বাড়িতে থাকে, কেউ যদি কুটুম নিয়ে ঘোরে, কেউ যদি কুটুম নিয়ে ব্যস্ত থাকে, কেউ না দেখলে দেখছে কে? আর কেউ না বোঝে কে? কেউ না শুনলে শোনে কে? সব তিনি খবর রাখেন। আজ মাহফিল দিয়ে, আজ মাহফিলের ইজ্জত যদি না দিতে না পারি, এই নবিয়ানা মাহফিল যে নবীকে ইজ্জত দিতে পারলো না, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খেরানো না খেয়ে আসবে না। হযরত আবু বকর বলছে হুজুর আজ
থেকে 2.5-3 মাস আগে আপনি আমায় বলেছেন, আর এক ডাকে আমি দরওয়াজাটা খুলেছি। এর কারণটা হলো হুজুর, আপনি যখন আমাকে দুবার ডাকবেন, কবার? একবার ছাড়া দুবার ডাকবেন। এই দুই ডাকটাই যদি আমার আল্লাহ আমাকে সেই হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আবু বকর আমার নবী তোমাকে দুবার ডেকেছে কেন, কৈফিয়ত তোমায় দেওয়া লাগবে হুজুর। সেই দিন আমি জবাব কি দেব? ওই জন্য আমি না ঘুমিয়ে প্রত্যেকদিন লাগেজ সামান আনে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নবীকে প্যার করতেন বলুন তো, আমার নবীকে কত ভালোবাসতেন। আমাদের ভালোবাসা অবশ্যই আমি অস্বীকার করব না, আমাদের ভালোবাসা মুখ দিয়ে হয়, অন্তর দিয়ে হয় না। মুখ দিয়ে যেদিন হবে অবশ্যই জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো না খেয়ে আসবে না। যদি মুখ দিয়ে যদি হয় আর অন্তর দিয়ে যদি হয়, অবশ্যই আমার আল্লাহ আপনার নবীর সুপারিশে দয়ার জান্নাত নসিব করবে। তাই আমরা মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে। কবি ছোট্ট ভাষায় কি বলছে দেখুন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কি না বাবা? জি, রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আর অন্তর দিয়ে যেদিন ভালোবাসবেন, আল্লাহ আপনার সম্মানকে বড় বুলন্দ করে দেবে। আপনার ইহকাল পরকাল, পৃথিবীর জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, আল্লাহ আপনাকে ভালো করে দেবে। আপনার ভালো ফলাফল আসবে। আল্লাহ যেন আমাদেরকে আদায় করার মতো তৌফিক দান করেন। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ওই রাত্রে বেলায় হযরত আবু বকরকে ডাকলেন, দরওয়াজাটা খুললেন। হযরত আবু বকর খুব নম্রভাবে ভদ্রভাবে আমার নবীকে বললেন, মুসলমান শুনে গেলেন, দেখেন ও নবী মাগের উম্মত উম্মতিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, এই বসন্ত সন্তে সুরে মানুষেরা, ও আমার মা বোনেরা, আমি গুনাহগার মাকসুদুর রহমান বলে যাই রাতের বেলায় ঠান্ডা মেজাজে শোনো বাবা। এই সময় বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবী বলতো আমার জান্নাতি সাহাবী, জান্নাতি সাহাবী, হযরত আবু বকর, হযরত উমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী এরকম সাহাবীদেরকে দেখে বলতো আমার সব সাহাবী গুলো আল্লাহ পাকের দয়া জান্নাতি সাহাবী। না না, ওই সময় হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সারাটা রাত ধরে আপনার জন্য অপেক্ষায় প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম। শুধু আপনি আমি নয় হুজুর, প্রত্যেকদিন আমার এই ছোট্ট মেয়েটার নাম হলো আসমা। এই ছোট্ট মেয়ে আমার নবী প্রাণ প্রিয় ছোট বিবি, ছোট আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার ছোট্ট বোন আসমা প্রত্যেকদিন আম্মা জানের জন্য দয়ার নবীর জন্য একটা নাস্তা তৈরি করে তিনিও সারাটা রাত দাঁড়িয়ে থাকতো। আমার নবীর ইশকে দিওয়ানায় সারাটা রাত অতিক্রম করে ফেলতো বাবা। আল্লাহ নবী তিনি দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে লক্ষ্য করে হযরতে আবু বকর বললেন, হুজুর শুধু তাই নয়, যেদিন আপনি আমাকে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত নেব, মদিনায় যাব, সেদিন আমি মক্কার বাজার থেকে সুন্দর একটা উট কিনে এনেছি হুজুর। এই উটটা আমার বাড়িতে লালিত পালিত করতাম। এই উটটাকে আমি বড় যত্ন করে রাখতাম, কারণ যেদিন এই রাস্তা দিয়ে আমার নবী হিজরত করবে
করবে, সেদিন আমার নবী উঠে পিঠে হিজরত করবে। আমি আবু বকর দড়িটা নিয়ে গেটে গেটে মদিনায় 450 কিলোমিটার রাস্তা যাব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা আমার নবীকে আবু বকর বলে, আমার নবী চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। ওই সময় আমার নবীকে লক্ষ্য করে আবু বকর বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই দিন থেকে উটটা কিনে এনেছি হুজুর, সেই দিন থেকে প্রত্যেকটা রাত্রে বেলায় আমি মাঝে মাঝে দেখতাম এই উটটা যে রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে আসবেন, এই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, আর আপনার শুভ আগমনে এই রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাটা রাত কাটিয়ে দিত। আরো জোরে বলো। ওটা আমার নবীকে চিনলো, হরিণ আমার নবীকে চিনলো, কিন্তু হতভাগা আমরা নবীকে চিনতে পারলাম না। আল্লাহ দয়া জান্নাতে যাওয়ার জন্য সকল নবী চলে যাবে, সকল নবী জান্নাতের দরওয়াজার কাছে চলে যাবে। জান্নাতের দুটো ফেরেশতা যিনি দরওয়াজাটা খুলবে, দুটো ফেরেশতা দেখবে সব নবী তো এসে গেছেন, মুস্তাফা নবী তো এখন আসেনি। অন্য নবী বলবে, আল্লাহ তো প্রত্যেক নবীকে জান্নাতি করেছে, দরওয়াজা খুলে দাও। বলছে দরজা যা খোলা হবে না, দরওয়াজা ওপেন হবে মুস্তাফা নবীকে দিয়ে হিজরে হবে না। সুবহানাল্লাহ। এখন সকল নবী বলবে, সকল নবী বলবে মুস্তাফা নবী কোথায়? বলে যাও যে দেখো কোন একটা জায়গায় মুস্তাফা নবী তার উম্মতকে নিয়ে বড় ব্যস্ত হয়ে আছে, হিজরে হবে না। সুবহানাল্লাহ। সকল নবী জান্নাতে যাবে, কিন্তু মুস্তাফা নবী তার উম্মতকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে, জোরে হবে না। সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি রে ভাই, অনেক ভুল করে ফেলেছো, এখনো শুধরে যাও, সময় আছে, তওবা দরজা খোলা আছে। কোন নবীকে পেয়েছো? যে নবী তোমার প্রত্যেকটা সময় সঙ্গী হবে। ভালো আমল করো, ভালো কাজ করো, কবরে নবী তোমার সঙ্গী হবে। ভালো কাজ করো, ভালো আমল করো, হাসরে তোমার জন্য সঙ্গী হবে। অবশ্যই রাসূল তো সেদিন কাঁদতে থাকবে, আল্লাহ সে হাবিবের জন্য আমার একটু বিন্দু মাত্র মনে হয় যে আমার নবীকে একটু কোন প্রাণ দিয়ে একটু ভালোবাসবো, নবীর উপরে দরুদ পড়বো, নবীর উপরে একটু সালাম পড়বো। জি চট করে বলুন তো, সারা দিনে কবার দরুদ শরীফ পড়েছেন? না না। এমনও বাড়ি আছে, দুঃখের বিষয়, সপ্তাহে একবারও নবীর উপরে দরুদ পড়ে না। এমনও বাড়ি আছে মাসও একবার পড়ে না। এমনও বাড়ি আছে 6 মাসও হয় না। এমনও বাড়ি আছে বছরও একবারও হয় না। এমনও বাড়ি আছে তা বলছে ওটা খায় না, মাকে জানেই না। যে জন্য জানলেন কি করে ভাই, ছোটখাটো মিলাদ করতে যে দেখি তো লগড়গুলো, হ্যাঁ দরুদ শরীফ পড়তে জানে না। 4 ছেলের বাপ হয়ে গেছে, দরুদই পড়তে পারে। অনেক বিয়ে পড়াতে যে বলছে ভাই কলমাটা পড়, কলমাই পড়তে পারে না, বসে যে ও চলে কথা বুঝতে পেরেছো? ও যদি কলমা যদি ভালো করে না জানে, ও বিয়ে করতে আসনে বসে বললো ভালো জিনিস, উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে করো, কিন্তু কলমাটা যখন ভালো বলতে পারো নি, নিশ্চয়ই শরীয়তের জ্ঞান তোমার ভিতরে নাই। তারপরে তোমার ঔরসে যে বাচ্চাগুলো আসবে তারা কি আল্লাহর ওলি আসবে না ফ্রি ফায়ার পাবজি আসবে? কথা বলে না কেন? জি তুমি কলমারা ঠিক করতে পারলে না, তোমার মধ্যে ফ্রি ফায়ার এসে আল্লাহর ওলি আর বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, হযরত উসমান হারুনি, বাইজিদ বোস্তামি আসবে? অত সুদা আসবে? ওই ঈদের দিনে খুর মারবে, এখানে চুলে 4 রকম কালার করবে। এই ঠিক বলছি না ভুল বলছি বাবা? জি
আর বাইক চালানো কিছু কিছু জায়গায় ভাই রাস্তায় দাঁড়িয়ে একটু হল করে একটু চা খাবার মনে হয় তো মুসলমানের বাচ্চা পরিষ্কার বোঝা যাচ্ছে ও নাম ধরলে আর নাম ধরলে তো বোঝা যায় কিছু না বুঝতে না পারি নাম ধরলে তো বোঝা যায় এক হাতে চার এক হাতে সিগারেট কিছু কিছু ছেলে আবার বন্ধু সিগারেট জ্বালিয়ে দেবে দুটো সিগারেট গালে দিয়ে ডিসলাইক কাটি মারলো ভাই ওই ছেলেটার বয়স আমার হাঁটুর বয়স হয়নি মাঝে মাঝে ঠেলেও দিচ্ছে কথা বুঝতে হয়েছে দুটো সিগারেট এক চোবড় করে আরে মা তো জানে ছেলে আমার স্কুল মা তো জানে ছেলে কাজে কিন্তু ছেলে যে অমুক চায়ের দোকানে চাও খাচ্ছে সিগারেটও খাচ্ছে চাও খাচ্ছে সিগারেটও খাচ্ছে কথা বুঝতে হয়েছে তাহলে আপনি বলুন তাহলে ওই ছেলেটা বড় হলে মনে হয় মুস্তাফা নবী প্রেম হবে অত সুদা নয় একটু জেগে উঠুন না জেগে উঠলে কিচ্ছু হবে না ভাই মার খেতে হবে মেরে যাবে জুজু হয়ে থাকতে হবে বেশি লবড় চবড় করলে আপনাকে এমন ঘিরে ফেলবে আপনি নিজে উঠতে পারবেন না দিনকাল তো সব দেখছেন সবাই সবের সঙ্গে মিশে যাচ্ছে এই 12ই জুন যে ঘটনাটা হলো দেখেছেন তো বাবা জি 242 জন থেকে একজন বেঁচেছে নাকি গো আল্লাহ সুবহানাহু তাআলা গত কয়েক সপ্তাহ আগে আমার ইয়ামেনের ভাই নাম হলো আমির হোসেন নাম শুনেছো হজে যাচ্ছিল আমির হোসেন ভাই হজে যাচ্ছিল সেই সময় ওনার কাগজে কোনো একটু প্রবলেম হয়েছে প্লেন যাত্রী সিটে সব রেডি ভালো করে বুঝুন সিটে সব রেডি সেই সময় আমির হোসেনকে বলল আপনার কাগজ উপযুক্ত নয় আপনাকে যাওয়া যাবে না আমির হোসেন দৃঢ় বিশ্বাস রেখেছিল যে আমার হজ আল্লাহ শাহী দরবারে কবুল জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ এয়ারপোর্টের ভিতরে তিনি কাউকে না জানিয়ে রবকে জানাচ্ছেন আমাদের আদালত বলতে আর কিছুই নাই গণতান্ত্রিক দেশে তুমি বাস করো তোমার জন্য আইন রীতিনীতি আছে তার ভিতরে নাম্বার 1 তোমার কাছে আদালত হলো সুবহানাহু তাআলা আমার আল্লাহর কাছে জানাও আমির হোসেন ভাই মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই 3 কোয়ার্টার পাঞ্জাবি পরে আছে হাত 3 কোয়ার্টার গোল পাঞ্জাবি পরে দৃঢ় বিশ্বাস আমার হজ পাকে আমি যাব কারণ আমার আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন তোমার নিয়ত যদি চাঙ্গা থাকে ঈমান যদি বড় মজবুত থাকে আল্লাহ যে বড় শক্তিমান যদি তোমার বিশ্বাস থাকে তোমাকে কেউ কোনো জায়গায় আটকাতে পারবে না আল্লাহর মদদ তোমার উপরে হবে জোরে বলুন আরো জোরে বলে আমির হোসেন বসে বসে কাঁদছে কিছুক্ষণ পরে ভাই পেলেন কত প্রায় 300 এর উপরে যাত্রী নিয়ে উঠছে কিছুক্ষণের ভিতরে ওই প্লেন আবার ঘুরে আসলো পাইলট বলল কি জানেন দরওয়াজা খোলা যাবে না প্লেন চেকআপ হবে ভালো করে বুঝুন প্লেন চেকআপ হলো দরওয়াজা খোলা হলো আমির হোসেনের কাছে আওয়াজ এলো যে প্লেন দুসরাবার ফিরে এসেছে সে আরো তো মশগুল হচ্ছে আমার রবের উপরে রবকে ডাকছে দ্বিতীয়বার প্লেন আবার উঠলো ওড়ার পরে আবার প্লেনের সমস্যা প্লেন দ্বিতীয়বার ঘুরে আসলো পাইলট একই কথা বলল কি কথা যে দরওয়াজা খোলা যাবে না প্লেন চেকআপ হবে নিয়ম আছে সিস্টেম এটা তিসরাবার যখন প্লেনটা 3 বারে যখন উড়লো তখন আল্লাহ পাকের গায়বী মাদাদ শুরু হয়ে গেল জোরে হবে না আরো জোরে হবে না ভাই আমির হোসেন এই নতুন নতুন খবর আপনাকে শোনাচ্ছি এই মাসের ভিতরে মুসলমান শুনে গেলাম যে দেখে না ওই সময় আল্লাহ
বান্দা মাহবুব বান্দা ভাই আল্লাহ আলহাজ আমির হোসেন ভাই আমার আল্লাহ কাবা শরীফে যাবে বলে আল্লাহ কাবার মেহমান সেজে নিয়েছিল। ওই সময় তিসরাবা যখন প্লেনটা ঘুরে যখন আসলো, প্লেন 3 বার করে চেকআপ হলো, প্লেন 2 বার চেকআপ হলো, যাত্রী যে যার সিটে বসে আছে, কিন্তু না 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 এই সময় 2 বার যখন প্লেন ওড়া শুরু হয়ে গেল, 3 বারের মাথায় পাইলট নিজে থেকে বললো না 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 দরওয়াজা খোলা যাবে না। 2 বারে আবার উড়ে যাওয়ার পর 3 বারের মাথায় না উড়া শুরু হয়ে গেল। এই সময় আল্লাহ পাকের মাদত দুর্যোগ শুরু হয়ে গেল, বিরাট ঝড় বৃষ্টি, আকাশে দুর্যোগ শুরু হয়ে গেল। প্লেনের রাস্তা ঠিক করতে পারলো না, পাইলট এই গাড়িকে আবার 3 বার এয়ারপোর্টে নেমে নিয়ে আসলো। এয়ারপোর্টে যে প্লেনটা নামার পর পাইলট বলল দরওয়াজা খুলবে না, কোনো প্যাসেঞ্জার নামানামি হবে না। আমি তোমাদেরকে লক্ষ্য করে বললাম এই প্লেনের ভিতরে যে আমের বলে যে প্যাসেঞ্জার ছিল, ওই প্যাসেঞ্জারকে যতক্ষণ প্লেনে না ওঠানো হয় আমি পাইলটের দায়িত্ব আর নেব না। আর জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহর মাহবুব আল্লাহর বান্দা আমির হোসেন এই সময় 2বার পাইলট যখন নিজে বলল আমির হোসেনকে প্লেনে তোলো, আর কাগজের প্রয়োজন হলো না। আমির হোসেন প্লেনের ভিতরে যায়, পাইলট সমূহ পাইলট গুলো যারা সেবিক ছিল তারা একত্রিত হয়ে আমির হোসেনকে সম্মান জানাতে থাকে। যেতে হবে না, মিলেমিশে হবে না ভাই। পাইলট কোনদিন প্যাসেঞ্জারকে সম্মান জানায়? আরে পাইলট কখন কোন দিক দিয়ে উঠবে কখন নামবে যাত্রী জানতে পারে না। সেই পাইলট এসে বলছে আমির হোসেনকে তোলো, আমির হোসেনকে তোলো। আমির হোসেন প্লেনে উঠলেন, আবার ওই প্লেন উড়ে 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 জেদ্দার এয়ারপোর্টে আর কোন রাস্তায় ডিস্টার্ব হলো না। জোরে হবে না, আরো জোরে হবে না। 12ই জুন 242 জন যাত্রী ছিল, আল্লাহর মাহবুব একটাও ছিল বলে মনে হয়? জি, আমার আল্লাহ বড় শক্তিমান, আল্লাহ পারলে সবই পারে, ঠিক কিনা বাবা? জি ভাই, বারবার একটা জিনিস দেখাচ্ছেন, সেটা হলো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার বিরাট ইচ্ছা, লন্ডনে 6 বছর কাটিয়েছে, তার 3টে বাচ্চা এবং বিবিকে নিয়ে ওই প্লেনের ভিতরে ছিলেন। জি, এবং সেই দুর্ঘটনায় আমরা মন থেকে সকলকে বড় ভালোবেসে এতটা সম্মান করি, যে কারণ একটা দুর্যোগ, একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ সকলের যেন আত্মাকে বড় সুন্দরময় করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, এরকম ভাবে দেখা যাচ্ছে দেশময় জুড়ে, কোন জায়গায় এয়ারপোর্টে, কোন জায়গায় প্লেনে, কোন জায়গায় ট্রেনে, এমন করে চারিদিকে একের পর এক বিরাট ভয়ানক অবস্থা হচ্ছে। এর একটাই কারণ, মানুষের ভিতরে সে মহব্বত জিনিসটার কিছু নাই বাবা, সব উঠে গেছে। জি, যার নোট পৃথিবীতে নোট তৈরি হবে, নোট তৈরি হবার টাকাটা মার্কেটে বার হবার আগে জাল নোট হাজির হয়ে গেল। অরিজিনাল টাকা মার্কেটে আসার আগে জাল নোট তৈরি হয়ে যাচ্ছে, তাহলে কোথায় যাবে? তাই সোনার ছাদ মানি, তাই আপনাদেরকে বলি, নবীর প্রেমিক লাগবে, নবীর মহব্বত লাগবে। চলো না একটু নবীর দেশে ঘুরে আসি। নবীর দেশে যাবেন তো আপনারা? কে কে যাবেন নবীর দেশে? যাবার ইচ্ছা আছে? ইচ্ছা আছে কিন্তু পয়সা নাই, নাকি গো? ইচ্ছা আছে কিন্তু পয়সা নাই। পয়সা লাগে না, নবীর দেশে গেলে পয়সা লাগে না, কারণ মক্কা মদিনার দেশে যখন যান ওটা আল্লাহর মেহমান, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেয়। ফুরফুরা শরীফে গেছেন তো আপনারা? এই ফুরফুরা শরীফে গেছে তো? এই কে কে গেছে তো?